আরো আগে আসতেন ইনশাল্লাহ আপনাদের দুর্ভোগ আরো আগেই কমে যেত। সবাই খালি বলতেছে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, স্যার ভালো মানুষ, স্যারকে ভোট দিমু। লোক তো জানেন না, আপনাকে ভোট দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আমরা বুঝলাম। আমরা একটাই দাবি, আমরা এই যে জিনিসটা করে দিবা না, রাস্তাটা করে দিবা। আমি ফারুক সাহেবের পক্ষে আপনাদেরকে একটু আশ্বাস করতে পারি, যদি সত্য উনি ইনশাল্লাহ এই রাস্তাটা করে দিবে। আমরা ওনার পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি। আমাদের এটাই দাবি, আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ শুধু এটাই দাবি, স্যার যেন আমাদের এই কাটাখালের ব্রিজ যদি করে দেয়, তাহলে আমাদের অন্তঃস্থল থেকে স্যারকে প্রাণ ভরে সকল মানুষে দোয়া করব। আমাদের একটাই শুধু দাবি, আমাদের এই যে কলারবাগ, বাটারবাগ, রতনপুর এদের ম্যাক্সিমাম জমিন কিন্তু এই যে এলাকাটা, এই যে কোনটা এখান থেকে ধান কাটার সময় বৈশাখ মাসে 4,000 টাকা পাহি কাটতে পারতো এক পাহিকের, এখন এই রাস্তা লাগে 8,000 টাকা লাগে। আমাদের কৃষকের এই জায়গায় গৃহস্থী করতে গিয়ে অনেক লস। যে জয়কার যে একটা অংশ পড়তে কনিকপুর, ওরা আমাদের কেন্দ্রে দেয় ভোট দিতে অনেক কষ্ট হয়। ভোটটা হচ্ছে একটা মৌলিক অধিকার, এটা টাকারা বঞ্চিত, মহিলা মানুষ এই দিক দিয়ে আটকে যেতে পারে না। আর এই যে একটা বাটোয়ারপুর গ্রাম, এই গ্রামের এরা 1,000-এর উপরে ভোট, এরা গুনদার কেন্দ্রে দেওয়া ভোট দিতে হয়। আমাদের এই দুর্দশাটা আমরা এই যে বিগত সরকার তন্নু সাহেব অনেকদিন থাকতে গেছে, উনি শুধু বলছে যে আমার মাথায় এটা আছে, কিন্তু কোনোদিন আমাদের এই দুঃখটা বাস্তবে সমাধান দেয় নাই। আমরা এখন আশা করি আমাদের উসমান ফারুক স্যার একজন সজ্ঞানী লোক, আমাদের এই দক্ষিণ এলাকার এই দুঃখটাকে উনি দেখবেন। আমাদের এই যে মাঠে আইসা এই রাস্তাটাতে ব্রিজ সহ সাইডে পাড়া দিয়া পাকা রাস্তাটা আমরা ওনার কাছে দাবি, আমরা ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করে ভোটের মাধ্যমে আমাদের এই রামনগর বন্দর কেন্দ্র এবার পানি সাতটা হইলে যায়, ওনাকে আমরা নির্বাচিত করবো। এই হলো আমার কথা।